সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কি বলছেন আন্দোলনকারীরা? যেমনটি বলছিলেন, আসলে আমরা সকাল থেকে শাহবাগে যে প্রজন্ম চত্বর আছে সেই প্রজন্ম চত্বরে এখানে অবস্থান করছি এবং এখানে যে বিষয়টি আমরা এখানে দেখেছি যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে এখানে বিভিন্ন জেলা থেকে যে চাকরি প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং সেখানে এখানে অবস্থান নিয়েছেন এবং একে একে তাদের যে আসলে পূর্বে যে দাবি ছিল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, সেই দাবিটি আসলে বিবেচনা করার জন্য তারা আজকেও এর আগে তারা একবার 7 দিনের আলটিমেটাম দিয়েছে এবং সেই 7 দিনের আলটিমেটাম শেষে তারা আজকে আবারও এখানে অবস্থান নিয়েছে এবং একই সাথে আজকের এই প্রজন্ম চত্বর থেকে তারা তাদের দাবি যদি মেনে নেওয়া হয় সেই ক্ষেত্রে আসলে আন্দোলন আরো বেগবান হবে এমন হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছে। এবং আমরা এখানে দেখছি যে একে একে তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা যে সমন্বয়ক রয়েছেন তারা সেই তাদের যে দাবি সেই দাবির বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন এবং একই সাথে তাদের যে এর আগে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ নজরুল তার দৃষ্টিও আকর্ষণ করেছেন এবং আমরা দেখেছি এর আগে তারা শাহবাগ অবরোধ করেছিল এবং সাধারণ মানুষেরও ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে পরবর্তীতে তারা তাদের কর্মসূচি পেছায় এবং 1 সপ্তাহ আলটিমেটাম দিয়ে বর্তমানে তারা যাদের যে দাবিটি তুলেছেন এবং সেই দাবির ক্ষেত্রে তারা সত্য সাপেক্ষে শুধু 35টা এই দাবির প্রেক্ষিতে 35-এর যে বয়সসীমা সেটি উন্মুক্ত করার দাবি কিন্তু তারা তুলেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনের প্রেক্ষিতে এখানে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ তারা করেছেন এবং একই সাথে বলেছে যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেয় তাহলে সেক্ষেত্রে তারা অতীতের মতো যে কর্মসূচি দিয়ে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা না স্বীকার করে তারা আরো বড় কর্মসূচি দিবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। তো এই শাহবাগ প্রজন্ম চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।